আসসালামু আলাইকুম। একটা হাদিস শুনছিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যে হত্যাকারী জানবে না সে কেন হত্যা করেছে, এবং নিহত ব্যক্তিও জানবে না সে কোন অপরাধে নিহত হয়েছে। আমরা কিন্তু আসলে সেই সময়টাই অবস্থান করছি। পারভেজের মৃত্যু কিন্তু তারই একটা উদাহরণ। পারভেজ যে নিহত হয়েছে এই হাদিসের সাথে অনেকটা মিলে যায়, অনেকটা না পুরোপুরি মিলে যায়। এরকম অনেকগুলা মৃত্যুই পুরোপুরি মিলে যাচ্ছে। সামান্য একটা হাসির কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, ছুরির আঘাতে হত্যা করা হয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর এইগুলা আসলে বাংলাদেশেই সম্ভব, বাস্তব কথা যেটা। আপনার এই যে মেয়েগুলা যেগুলো আছে, ওরা কিন্তু গ্রাম থেকে পড়াশোনার জন্য গিয়া, গ্রাম থেকে বা বিভিন্ন জায়গা থেকে হোক, পড়াশোনার জন্য গিয়া এরকম কিছু বয়ফ্রেন্ড জোগাড় করে যে তারা হ্যাডাম দেখায় চলবে। হ্যাডাম দেখায় চলবে মানে তাদের কেউ কিছু বলতে পারবে না, তাদের দিকে কেউ তাকায় হাসতে পারবে না, বা তারা যদি সন্দেহ করে তাদের দিকে তাকায় কেউ হাসতেছে, তখন তারা এরকম বয়ফ্রেন্ডের ফোন দেওয়া একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এরকম সরল সোজা যে ফুলাফানগুলো আছে, ছাত্রগুলো আছে, তাদেরকে মার্কা হবে। এরকম ওদের চিন্তা ভাবনাটাই থাকে এরকম। ওরা যে বয়ফ্রেন্ডগুলো জোগাড় করে, আসলে কিন্তু ওরা বিয়ে করার উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য, বেশিরভাগ মেয়েদেরই উদ্দেশ্যগুলো থাকে এরকম। যারা বয়ফ্রেন্ডগুলো জোগাড় করে, যে তারা এরকম হ্যাডাম দেখায় বাসিটি এলাকায় বা স্কুল এলাকায়, কলেজ এলাকায় তারা হ্যাডাম দেখায় চলবে, পড়াশোনার ক্ষেত্রে তারা হ্যাডাম দেখায় চলবে। আর এটাই বাস্তব কথা। একটা হাসির কারণে, সামান্য একটা হাসির কারণে যদি তারা বয়ফ্রেন্ডে ডাক দিতে পারে, আজকে তাদের সাথে মিসবিহেভ হইতো, কথা কাটাকাটি হইতো, মেয়েগুলার সাথেই কথা কাটাকাটি হইতো, বা তাদের সাথে খারাপ আচরণ করতো, তখন যদি ডাক দিত, সেটারও একটা মেনে নেওয়া যায়, যে ডাক দিতে মেনে নেওয়া যায়। কিন্তু তারা কিন্তু এই হাসির কারণে তাদের বয়ফ্রেন্ডে ডাক দেয়া, তারা এইভাবে খুন করাইছে। আমার দৃষ্টিতে অপরাধী কিন্তু তারাও কিন্তু ওই ছেলেগুলার মতোই সমান অপরাধী। আর এই ছেলেগুলাও এইরকম ছেলেগুলার সমস্যা হয়েছে কি, মেয়ে মানুষ কিছু বললে তখন আর মাথা ঠিক থাকে না। মেয়ে মানুষের সামনে নায়ক সাজতে গিয়া তখন তারা যা ইচ্ছা তা করতে পারে, একটা ছেলের ফিডে মাইরেও ফেলাইতে পারে। পারভেজের বাবার আত্মনাদ দেখলাম, তিনি বলতেছে যে আমার ছেলের 2টা হাত 2টা পা ভাঙ্গা দিত, আমার মুখ দিয়া বাবা বলতো। এটা কতটুকু কষ্টকর, এটা বোঝার মতো আসলে ক্ষমতা সবার নাই। আর যদি ভিডিওটা যারা দেখে থাকেন, তারা অন্তত এইরকম প্রকৃতির যারা আছেন, তারা একটু সাবধান হয়ে যাবেন। এখন কিন্তু কেউ কারো পাশে থাকবে না, বুঝছেন? যারা বিপদে পড়ছেন, এই মেয়েদের দেখাই থেকে যারা ফিডায় মারছেন, এখন এটার ফলের বুক তারারই বুক করতে হবে। এটার যে শাস্তিগুলো তাদেরই বুক করতে হবে। এটার বাক কিন্তু আর কেউ নিবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।